সমাজের বিভিন্ন স্তর থেকে যারা বিভিন্ন ফিল্ড থেকে তাদের প্রচেষ্টায় সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার সর্বোচ্চ চেষ্টা করছে। প্রত্যেকে ধন্যবাদ জানাই আমাদের লোকাল ইমাম আমাদের রাহবার হযরতকে ধন্যবাদ জানাই। সামনে যারা বসে আছেন, আমাদের অ্যাডভোকেট সাহেব আছেন, আরো যারা সমাজসেবী ব্যক্তিত্বরা আছেন, এবং সর্বোপরি ধন্যবাদ জানাই আজকে যারা অডিয়েন্স। আমি আমার বক্তব্য শুরুর দিক থেকে আমি একটা কথা বলে শুরু করতে চাই। আজকে অনেক আমার পূর্বের বক্তা যেখান থেকে যে পয়েন্টটা দিয়েছে আমি সত্যি সেই পয়েন্ট থেকে বলতে চাই। আমাদের বাংলা সংস্কৃতির বাংলা, আমাদের বাংলা ঐক্যের বাংলা। আমি লেটেস্ট দুটো খবর বলছি। প্রথম হচ্ছে বর্তমানের কালকাতে অভিজিৎ বন্দ্যোপাধ্যায় দোলের দিনে তিনি তার ধর্মীয় রীতি অনুযায়ী দোল পালন করেছিলেন। খবর আসলো হাতেমের রক্তের প্রয়োজন, হাতেমকে যথাসময়ে রক্ত না দিলে সে প্রাণে হয়তো মারা যেতে পারে। দোলের তার অনুষ্ঠান ছেড়ে দিয়ে অভিজিৎ বন্দ্যোপাধ্যায় কিন্তু ছুটে গিয়েছিলেন হসপিটালে, কালনা হসপিটালে রক্ত দিয়ে হাতেমকে প্রাণে বাঁচাতে সহযোগিতা করে। এটা আমাদের বাংলা, এটা আমাদের পারস্পরিক যে সৌহার্দ্য, সম্প্রীতি, ঐক্য, ভালোবাসা, এটা আমাদের বাংলা। আরেকটা আমি আপনাদের আপডেট দিচ্ছি। নাসিম নামে এক ছেলে, খবর আসলো এক মহিলা রক্তের প্রয়োজন আছে, তিনি কিডনি পেশেন্ট, যথাসময় রক্ত না দিলে সে মহিলা যে কোনো বড় বিপদের সম্মুখীন হতে পারে। নাসিম রোজা অবস্থায় ছিল, কোনো রকম চিন্তা ভাবনা না করে যে কাকে আমি রক্ত দিতে যাচ্ছি তার ধর্মীয় পরিচয় না দেখে বেড়ে গিয়ে রোজা অবস্থায় রক্ত দিয়ে আমার এক হিন্দু বোনকে, আমার এক হিন্দু মাকে প্রাণে বাঁচতে সহযোগিতা করে। এটা আমি অ্যাসেম্বলি হাউসের মধ্যে বলেছি। তো এটা আমাদের বাংলা, এটা আমাদের কালচার, কিন্তু এটাকে শেষ করে দেওয়ার জন্য কিছু মানুষজন উঠে পড়ে লেগেছে। তার জন্য বিচার ব্যবস্থা আছে, কঠোর রাস্তা অবলম্বন হচ্ছে, সুপ্রিম কোর্ট অর্ডার জারি করেছে, ঠিক আছে, যে হেড স্পিচকে একদম কন্ট্রোল করার জন্য বিভিন্ন সামাজিক মানুষজন আছে, বিভিন্ন দিক থেকে তারা আটকানোর চেষ্টা করছে। আমার বলার বক্তব্য এটা, আমরা মানুষ আমাদের না সচেতন হলে আইন, বিচার ব্যবস্থা সবটাই আমাদের জন্য তৈরি হয়েছে। বাস্তবায়নের ক্ষেত্রে মানুষকে সজাগ হতে হবে। আইনে যারা বিশেষজ্ঞ আছে তারা আইন নিয়ে অনেক ভালো করে বলতে পারবে, তাদের লেখা আইনের বই করে আমরা একটু বলার চেষ্টা করছি। কারণ আমি আজকের এই পবিত্র দিনে বলার এটাই কারণ যে আমাদেরকে সচেতন হতে হবে। ওয়ার্ল্ড ওয়াটার ডে এটা গুরুত্বপূর্ণ দিন। এই দিনের একটা গুরুত্বের জন্য 1993 সালে রাষ্ট্রসংঘ তার আলোচনার ভিত্তিতে 22 মার্চ দিনটিকে তারা নির্দিষ্ট করেছে। আমরা যারা এখানে আছি অনেকে জানি নির্দিষ্ট আমার হয়তো সময় জানা নাই যে আমরা যেগুলো পান করি বা যে ওয়াটারকে ইউজ করছি রিসাইকেল হয়ে আবার পুনরায় আমাদেরকে ব্যবহারযোগ্য করতে গেলে কয়েক দশক মনে সময় লাগে। আমরা যারা অপচয় করছি, পানীয় জলে যারা অপচয় করছি, এগুলো আমাদেরকে আজকে দিতে কিন্তু আমাদেরকে শপথ দিতে হবে, এগুলো আমাদেরকে আটকাতে হবে। অনেক জায়গায় দেখা যায় আর্সেনিক যুক্ত জল, পানীয় জল এখনো তারা পান করছে। দুর্ভাগ্য আমাদের, আমরা আমাদের মধ্যে আমরা সেই অ্যাওয়ারনেস তৈরি করতে পারছি না, বা যাদের হাতে এগুলো প্রোভাইড করা দরকার তারা ঠিকঠাক প্রোভাইড করতে না পারার ফলে আমরা আর্সেনিক যুক্ত পানি পান করতে হচ্ছে। এটাকেও দেখতে হবে। আজকে এই শপথ পূরণ আমাদের করতে হবে যে রাজ্যে বা সেন্ট্রালে বিভিন্ন প্রজেক্ট আছে, জল জীবন মিশন, জল শক্তি মিশন, বিভিন্ন নামে আছে, যে ঘরঘর পানীয় জলের ব্যবস্থা সেটা এখন আমরা রিচঅফ করতে পারছি না। আমাদেরকে সেই দায়িত্ব নিতে হবে। হ্যাঁ, প্রপার ওয়েতে গিয়ে এটাকে জানাতে হবে যাতে দ্রুত বাড়ি বাড়িতে বিশুদ্ধ পানীয় জলের সরবরাহ করা যায়। আর সত্যি ভয়ঙ্কর দিন আমাদের সামনে কিন্তু আসতে চলেছে। আমার আগে স্যার যে কথা বললো, আমরা সহজে নদী দিনকাল জল একবার এক্সপোর্ট, কিন্তু পানীয় জল যেটা আমরা পান করি অর্থাৎ সুস্বাদু জল মাত্র 1%, সেটাও কিন্তু আস্তে আস্তে আমাদের কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে। আমাদের অনিয়মিত ব্যবহারের ফলে, আমাদের অ্যাওয়ার না থাকার ফলে, দেখুন আমাদেরকে অলরেডি এখন পানীয় জল কিনে খেতে হচ্ছে। এটা
তার দিক দিয়ে শুরু করে সমস্ত বিষয়টা যাতে সংবিধান প্রদত্ত যে অধিকারগুলো আছে, ফান্ডামেন্টাল রাইটস যেগুলো আছে, সেইগুলো থেকে তুলে দিতে পারবো। আমি একটা কথা বলে শেষ করবো। আর এই আইনি বিশেষজ্ঞরা আছে, ওনার কথাটা একদিন ভুলে আমাকে ধরিয়ে দেবে। যখন আমরা ফান্ডামেন্টাল রাইটস নিয়ে চিন্তা করবো, বাস্তব চিন্তা করতে হবে, তো ফান্ডামেন্টাল ডিউটিসও আছে। রাষ্ট্রের কাছে আমি অনেক কিছু চাইছি, স্বাস্থ্য চাই, শিক্ষা চাই, কর্মসংস্থান চাই, বাড়ি চাই, সব আছে, কিন্তু রাষ্ট্র তো আমাদের কাছ থেকে কিছু আশা করছে। আমার ডিউটি আমরা যদি সংবিধানের 1 নম্বর এর ধারাতে সম্ভবত আছে ফান্ডামেন্টাল ডিউটি, আমি অনুরোধ করবো ফান্ডামেন্টাল রাইটস যেমন রাষ্ট্র আমাকে প্রোভাইড করবে, আমরাও জনগণ ফান্ডামেন্টাল ডিউটিসটাও যথাযথ পালন করলে তাহলে দুটোর মিলনে বাংলা এগিয়ে যাবে, দেশ এগিয়ে যাবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাংলার সম্প্রীতি, বাংলার ঐক্য দেশকে